সাজটা কিন্তু তো আজকে মঙ্গলবার, আর আজকে আমি, মা, দিব্যানী, ওদিকে চন্দ্রানীর মা মোস্টলি সোদপুর থেকে আসবে, মানে কাকিমা, আর হচ্ছে পাপাইদার বউ। আমরা সবাই মিলে আজকে যাচ্ছি হচ্ছে খুবই জাগ্রত একটা মায়ের মন্দির, কাকুরগাছি মা মনসা মন্দির। মানে কি বলবো, আমার ভীষণই মানে ভীষণ টেনে ছিল ঠাকুরটা। আমি একবার গেছিলাম ফেব্রুয়ারি মাসে একবার গেছিলাম, আর আমার শরীর খারাপের জন্য মানে অপারেশন হয়েছিল যখন আমার ডিসেম্বরে, তো সেখান থেকে একটা ইনফেকশন হয়েছিল। ডাক্তার আগে থেকেই বলেছিল একটা হবে ইনফেকশন, তো ইনফেকশনে খুব কষ্ট পেয়েছি, মানে 1 বছর কষ্ট পেয়েছি আমি। সেই মানে অদ্ভুত একটা শরীরে জ্বালা যন্ত্রণা, যখন তখন জ্বর চলে আসতো, এটা হতো। তো মা একটা সেটার জন্য চেয়েছিল, মানে একটা মানত করেছিল, তো সেটা ফাইনালি ওষুধ ছাড়াই সুস্থ হয়ে গেছে। কোনো মানে ডাক্তারের ওষুধও মানছিল না, তো তারপরে তো খুবই কষ্ট হচ্ছিল। যাই হোক, তারপরে ওষুধ ছাড়াই আর কি ব্যাপারটা ঠিক হয়ে গেছে। তো মা মানত চেয়েছিল, তাই মায়ের মানত অনেকদিন আগে পূরণ হয়েছে, বাট আমিও ভাবছিলাম মায়ের সাথে যাবো, তাই আজকে পুজো দিতে যাচ্ছি। যদি পসিবল হয় মায়ের মানে ভিডিও আমি শেয়ার করব, জানি না পসিবল হবে কিনা, কারণ খুবই ভিড় হয়। তো যদি পসিবল হয় তোমাদের সবার সাথে শেয়ার করবো, যাতে তোমরাও মায়ের দর্শন করতে পারো। এটা হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি আগামীকাল যাচ্ছি হচ্ছে স্বর্ণদ্বীপে, কিন্তু স্বর্ণদ্বীপের আমি অফারটা না একটু কম বলে ফেলেছি, একটু বেশি অফার আছে। সেটা হচ্ছে ডায়মন্ড জুয়েলারিতে, মানে স্বর্ণদ্বীপ হতে যেটা চুচুড়াতে আমি যেখানে যাই, আমি সোনা টোনা মানে সোনার দোকান, একটা সোনার উপর দোকান, সোনার উপর হিরে সবই পাবে। তো যেহেতু এখন সরকার থেকে একটু এইসব সোনা দানা কেনাতে একটু রেস্ট্রিকশন রয়েছে, দাদা সবার কথা ভেবে, মানে স্বর্ণদ্বীপের দাদা আর কি সবার কথা ভেবে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছে শুধুমাত্র কালকের জন্য, মানে 17 তারিখের জন্য, 17ই জুনের জন্য, যে হিরে কিনলে হিরের মেকিং চার্জেসে 100% অফ। হিরের যা মেকিং চার্জেস লাগে তার উপরে 100% অফ। সোনার জিনিসে হচ্ছে শুধুমাত্র 3.9% মেকিং চার্জেস দিতে হবে। ইভেন পুরনো সোনার বিনিময়, মানে পুরনো সোনা ওল্ড গোল্ড এক্সচেঞ্জেও তোমরা মজুরিতে 3.9%ই পাবে। আর হচ্ছে রুপোর মেকিং চার্জেসে 50% অফ, মানে অসাধারণ অফার চলছে। এই মানে কি বলবো, এই যে টানাপোড়নের মার্কেট চলছে এখন, ভীষণ বাজে একটা মার্কেট চলছে। তো এই মার্কেটে এখনই ফোনটা করছে, এই টানাপোড়নের মার্কেটে হচ্ছে এরকম অফার, মানে সোনার মেকিং চার্জেস 3.9%, হিরে পুরো ফ্রি, হিরের যে মেকিং চার্জেস পুরো ফ্রি, রূপতে 50% অফ। এরকম অফার তো পাওয়া পসিবল নয়, কেউই দিতে পারে না, দাদা সবসময় একটু হাটকে অফারই দেয়। তো আমি আসছি আগামীকাল, তোমরাও এসো। আমি মোস্ট প্রবাবলি একটু বেলার দিকেই যাব, তো তোমরাও এসো, তোমাদের সবার সাথে যারা আসবে সবার সাথে দেখা হবে। এই হচ্ছে ব্যাপার। তো আর আজকে আমরা যাই আপাতত মায়ের মন্দিরে, তো যদি পসিবল হয় সবাইকে মায়ের দর্শন করাবো। কি গো, কতদিন পরে আমরা বেরোলাম, একদমই তাই। ফাইনালি পুজো দিতে যাচ্ছি, বলো পুজো দিতে যাচ্ছি। আমাদের এরকম কথা হয়েছে সে অনেকদিন আগে, দিয়ে কালকে যে ফোনটা আমি পেয়েছি, লাফিয়ে উঠেছে, একদম লাফিয়ে উঠে। হ্যাঁ আমি লিখেছি, বাড়িতে ছিলাম, কি ঠিক আছে দেখা হচ্ছে। যেই তুমি আমায় বলেছো যাবে, আমি তো ব্যাস একটা সুযোগ পেয়েছি, আজকে যাচ্ছি। কতদিন ধরে যাওয়ার কথা, একদম শুটিং থেকে, শুটিং এ যখন আমরা ছিলাম, শুটিং থেকে আমাদের কথা হয়েছে। আমার 3 মাস আগে কথা হয়েছিল, না 2 মাস আগে কথা হয়েছে, মার্চে কথা হয়েছে। 2 মাস আগে ওর সাথে আমার প্ল্যানিং হয়েছিল যে একসাথে যাবো এই মায়ের মন্দিরে, তো যাওয়া হচ্ছিল না। ফাইনালি ওকে যখন কালকে ফোন করেছি, ওর এক্সাইটমেন্টটা দেখার মতো ছিল, মানে গলা শুনে বোঝা যাচ্ছিল। ফার্স্টে বললাম ভালো আছে, সব জিজ আমি বলি ফাইনালি যাচ্ছি, আজকে দেখতে পাবো। থ্যাংক ইউ গো, একদম। আবার থ্যাংক ইউ, মন্দিরে যাবে নাকি? না মানে কবে থেকে কথা, মানে এই দেখো এই বিষয়গুলো কিরকম বলো তো, মানে ভুলে যাওয়া যায় তো, না ভুলে যাওয়া যায় না, মানে সেটা আমরা তো মানে গিয়েছি কোথাও কোথাও, সেটা তুমিও গেছো, আমরা কিন্তু এই মন্দিরের বিষয়টা হচ্ছে কি, মানে মানে যদি হওয়ার হয় তবেই হবে, একদমই তাই। তো তাই জানো, মানে ফাইনালি যে হচ্ছে এটাই, যতই আমি বলি কি যাবো হলো না, ফাইনালি তোমার সাথেই হচ্ছে। আমি তোমায় বলেছিলাম আমি মাকে নিয়ে যাবো, সেটাও হয়নি, ফাইনালি তোমার সাথেই যাচ্ছি। একদম একদম, খাই আজকে ভালো করে, একদম। ও তো নিরামিষাশী, ও ভেজ ছাড়া কিছু খায় না, আর আমি আজকে উপোস করে পুজো দেবো মায়ের কাছে। যাই হোক, সবাই পৌঁছে গেছে, ওখানে আরো অনেকে যাবে আমার সাথে, তারা পৌঁছে গেছে। চলো, বা যদি পসিবল হয় সবাইকে মায়ের দর্শন করাবো ভিডিওতে।
হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে স্বর্ণদ্বীপে, যেটা হচ্ছে চুঁচুড়াতে, স্বর্ণদ্বীপ জুয়েলারি প্যালেসে। ধামাকা একদম বাম্পার অফার চলছে শুধুমাত্র আজকের জন্য। রুপোর মেকিং চার্জেসে 50% অফ, হিরের মেকিং চার্জেসে পুরো 100% অফ, মানে মেকিং চার্জেস লাগবে না। আর পুরনো সোনা এক্সচেঞ্জে 3.9% মেকিং চার্জেস। তো তার জন্য আজকে আমি যাচ্ছি। তার আগে হচ্ছে দাদার বাড়িতে যাব। বৌদি নিজের হাতে খুব সুন্দর রান্নাবান্না করে খাওয়ায় আমাকে। তো অনেকদিন ধরেই বলছে, যাওয়া হয়নি আমার, এই মাসে যাওয়া হয়নি। তো এই মাসে যাব, মানে আজকে যাব। যারা যারা এই অফারটা পেতে যাও ধারে কাছে, তারা সবাই চলে এসো। আর আজকে আমি একটু ডিফারেন্ট লুক বানাচ্ছি। শাড়ি পরবো, তার সাথে একটা ডিফারেন্ট লুক, সাজটা নিজেই সাজবো। তো সেজে নিয়ে পুরো লুকটা দেখাচ্ছি, কেমন লাগলো বলো। চলো রেডি হয়ে যাবে। ফাইনাল লুকটা, মেকআপটা শুরু করেছিলাম, তারপরে এমন হুটোপাটা লেগে গেল যে ফাইনাল লুকটা দেখাতে পারিনি। বাট এই হচ্ছে আমার আজকে ফাইনাল লুক। আমি ভাবলাম যখন সোনার দোকানেই যাচ্ছি আর এত সুন্দর একটা স্পেশাল অফারের দিন, প্রচুর মানুষ আসবে, আর গিয়ে একটু সাজিও আমি। দাদা মোটামুটি যা নতুন গয়না আসে আমার কাছে, যখন সেগুলো দেখায়, একবার না গায়ে গলিয়ে হয় না, সেটা পরতে হয়, একবার পরেই ফেলি আমি। পরে সুন্দর করে সেজে গুজে ছবি দিয়ে দিই। তো এই হচ্ছে ব্যাপার, তার জন্য একটু অন্যরকম সেজে ফেলেছি। বাই দ্য ওয়ে, এই সাজটা কিন্তু শাশুড়ি বা বৌমারা জামাই ষষ্ঠীতেও এরকম টাইপের সাজতে পারো। এটা কিন্তু, এই শাড়িটা আমার জোয়ারদার থেকে পাই যাবে। তো ভীষণ সুন্দর একটা আজকে, মানে একটু আট করে শাড়ি পরেছি, তো অন্যরকম করে সেজেছি। মা বিনুনি করে দিয়েছে, চুলটা বেঁধে দিয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো বাকিটা হচ্ছে আমরা যাই, মোটামুটি ভীষণ এক্সাইটেড, বিকজ যখনই যাই কালেকশনস দেখে মাথা মোটামুটি খারাপ হয়ে যায়। নতুন নতুন কালেকশনস, নতুন নতুন, মানে একের পর একটা বেটার ডিজাইন আর কি, মানে কিছু না কিছু নতুন থাকে। তার মধ্যে এরকম একটা অফার। তো যারা এখনো অফারটা জানো না, তাদের জন্য রিপিট করছি। সেটা হচ্ছে হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে 50% ছাড়, পুরনো সোনার এক্সচেঞ্জে, মানে ওল্ড গোল্ড এক্সচেঞ্জে 3.9% হচ্ছে মজুরি। মা জানে না, মায়ের জন্য একটা সারপ্রাইজ আছে। মা, তোমার বান্ধবী আসছে, বলো তো কে? আমি কি করি না, তোর সাথে কথা হয়েছে? তোমার বান্ধবী বললাম তো। হ্যাঁ, তোর সাথে তো নিশ্চিত। আমি বললাম হ্যাঁ আমার সাথে কথা হয়েছে, কিন্তু তোমার বান্ধবী আসছে, আবার তার সন্তান আমার বন্ধু। এনি আইডিয়া? অয়নের মা। একদম অয়নের মা নুপুর আসছে, বুঝে গেছে অমনি। তো আজকে মানে অ্যাকচুয়ালি কি হয়েছে, কাকিমা আমার, মানে আমি নৈহাটিতে হচ্ছে ওদের বাড়ি, আর অনেক দিন ধরে আমরা যাওয়ার প্ল্যানিং করছি। তো আজকে একবার বলছিল যে আজকে বুধবার আছে, ভিড় কম হয়, আসলে চলে আয় নৈহাটি, মায়ের মন্দির ঘুরে যাবি, এরকম বলছিলাম। যে আজকে তো আমি তো চুচুড়া যাচ্ছি, এরকম স্বর্ণদ্বীপে যাচ্ছি, এরকম অফার চলছে, তাই যাচ্ছি। কাকিমা সাথে সাথে বলেছে যে কি বলে, কাকিমার নাকি পুরনো প্রচুর রূপও আছে। আমি তো জানি না, কাকিমা বললো এগুলো কি এক্সচেঞ্জ হবে? আনো, সে তো জানি না, তুমি চলে এসো, এসে কথা বলে নেবে, দেখে নাও যদি জুয়েলারি কিছু, মানে কিছু যদি জুয়েলারি বগেরা কিছু যদি ভালো লাগে, কোনো জুয়েলারি যদি কিছু ভালো লাগে, মানে সোনা রূপো হোয়াট এভার, তো এক্সচেঞ্জ তো হবেই আজকে। তো এইটার জন্য আজকে কাকিমারাও আসছে, মা একবারে ধরে ফেলেছে। যাই হোক, আচ্ছা ভাই, তবে কমেন্ট করে বলো লুকটা কেমন লাগছে। মানে মোটামুটি অনেকদিন পর একটু বেশি সেজেছি। না, বেশি সেজেছি। তুই সাজিস, তুই কম সময় বেশি কি? তুই তো সাজিস বেশি সাজিস। একটু বেশি হয়ে গেছে নাকি? না, কোনো বেশি হয়নি, মা বলেছে বেশি হয়নি। তাহলে ঠিক আছে। হোয়াইটের সাথে ল্যাভেন্ডার ব্লাউজ পরেছি, কারণ এই শাড়িটার ব্লাউজ আমার এখনো বানানো হয়নি, ইভেন ব্লাউজ পিস কাটাও হয়নি, ব্লাউজ পিস সমেতই শাড়িটা পরেছি। এই হচ্ছে বিষয়। যাই হোক, চলো তাড়াতাড়ি আসছি, সবার সাথে দেখা হবে। আর স্বর্ণদ্বীপে যাওয়ার আগে একবার দাদাদের বাড়িতে যাব, দুপুরে নিমন্ত্রণও রয়েছে। তো খেয়ে নিয়ে তারপরে হচ্ছে আমরা স্বর্ণদ্বীপে দোকানে যাব।